চিনতে পারবে, বুঝতে পারবে। এর জন্য তাদের মনে এখনো আনন্দ। ক্ষুধা থাকলেও আজকে তাদের দিনে ক্ষুধা নেই, কিন্তু আমাদের জন্য ক্ষুধা। কারণ আমাদের তো আর সম্বন্ধ নেই, আমাদের তো আর সম্পর্ক নেই, তাই না? তবে আমাদের এর জন্য আনন্দ করা উচিত যে আমরা তাদের জন্য প্রার্থনা করব, যত কষ্টই হোক। যত প্রেম ও ভক্তি বজায় রেখে তারা যেন পবিত্র পরিবারের মতো আদর্শ পরিবার গড়ে তুলতে পারে, আসুন সেই জন্য প্রভুর কাছে প্রার্থনা করি। জীবনের কর্তব্য পালনে তারা যেন প্রভুর প্রতি সর্বদা বিশ্বাস ও আস্থা রেখে চলতে পারে, আসুন সেই জন্য প্রভুর কাছে প্রার্থনা করি। সিলভিয়া এবং শীতল, তোমাদের জীবনে একটি অতি অতি স্মরণীয় দিন। এই শুভ দিনে উপস্থিত সকলের হয়ে প্রভু যীশু খ্রিস্টের নামে তোমাদের উভয়কে অভ্যর্থনা জানাচ্ছি। দীক্ষা স্নানে তোমরা খ্রিস্টের সমাজে প্রবেশ করেছিলে। আজ বিবাহ সংস্কারে তোমরা খ্রিস্ট জীবনের এক গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য গ্রহণ করছো। এই দায়িত্ব কর্তব্য পালনে তোমরা একে অপরের উপর নির্ভরশীল হয়ে চলো। পরমেশ্বর তোমাদের সহায় থাকবেন এবং তোমাদের সংসারে সুখ ও শান্তি দান করবেন। আজ তোমরা একে অপরকে সারা জীবনের জন্য গ্রহণ করছো। যে প্রেমে তোমাদের হৃদয় মন মিলিত হয়েছে, সে প্রেমকে দিন দিন আরো গভীর করে তুলুন, যেন বিবাহিত জীবনের মর্যাদা রক্ষা করে তোমাদের জীবন সুখময় ও শান্তিপূর্ণ করে তুলতে পারো। তাই তোমাদের ইচ্ছা জানবার জন্য সবার সামনে আমি তোমাদের জিজ্ঞাসা করছি। শীতল, শীতল, শোল মান্ডিক এখানে উপস্থিত। সিলভিয়া সিসিলিয়া মার্টিনের সাথে বিবাহে তোমার কি মত আছে? হ্যাঁ, আছে। তোমার এই ভাবী স্ত্রী সিলভিয়া সিসিলিয়া মানকিনকে আজীবন ভালোবাসতে, তাকে সম্মান করতে এবং তার প্রতি বিশ্বস্ত থাকতে তুমি কি প্রস্তুত আছো? হ্যাঁ, আছে। ঈশ্বর তোমাদের যে সন্তান দিবেন তাদের ঈশ্বরেরই দান বলে গ্রহণ করতে এবং খ্রিস্টের শিক্ষা অনুসারে মানুষ করতে তুমি কি প্রস্তুত আছো? হ্যাঁ, আছে। সিলভিয়া সিসিলিয়া মানকিন এখানে উপস্থিত। শীতল শোল মান্দিগের সাথে বিবাহে তোমার কি মত আছে? হ্যাঁ, আছে। তোমার এই ভাবী স্বামী শীতল শোলকে আজীবন ভালোবাসতে, তাকে সম্মান করতে এবং তার প্রতি বিশ্বস্ত থাকতে তুমি কি প্রস্তুত আছো? হ্যাঁ, আছে। ঈশ্বর তোমাদের যে সন্তান দিবেন তাদের ঈশ্বরেরই দান বলে গ্রহণ করতে এবং খ্রিস্টের শিক্ষা অনুসারে মানুষ করতে তুমি কি প্রস্তুত আছো? হ্যাঁ, আছি। এই পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চাও বলে তোমরা পরস্পর দান হাতে হাত মিলাও এবং ঈশ্বর ও মণ্ডলীর সামনে তোমাদের সম্মতি প্রকাশ করো। আমি শীতল শোল মান্দিক সিলভিয়া সিসিলিয়া মার্কিনকে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আমি তোমাকে স্ত্রীরূপে গ্রহণ করছি। আজ থেকে সুখে দুঃখে, ধনে দারিদ্র্যে, শাস্ত্রে অশাস্ত্রে আজীবন আমি তোমাকে রক্ষা করব, তোমার কাছে এই প্রতিজ্ঞা করি। আমিন। আমি সিলভিয়া সিসিলিয়া মানকিন শীতল শোল মান্দিককে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আমি তোমাকে স্বামী রূপে গ্রহণ করছি। আজ থেকে সুখে দুঃখে, ধনে দারিদ্র্যে, স্বাস্থ্যে অস্বাস্থ্যে আজীবন
আমি তোমাকে রক্ষা করব, তোমার কাছে এই প্রতীক্ষা করছি। প্রেমময় পিতার অনুগ্রহে আজ তোমরা দুজনে সংসার জীবনে প্রবেশ করলে, তার আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক। তার প্রতি এবং পরস্পরের প্রতি বিশ্বস্ত থেকে শান্তিতে জীবন যাপন করো। উপস্থিত খ্রিস্ট ভক্তগণ, এই বিবাহ বন্ধনে সাক্ষী থাকতে আপনাদের অনুরোধ করছি। ঈশ্বর যাদের একত্রে মিলিত করেছেন, মানুষ যেন তা কখনো বিচ্ছিন্ন না করে তাদের এই মিলন বন্ধন অক্ষুণ্ণ রাখতে আপনারাও সহায়তা করবেন। আমেন। হে প্রভু, এই যে আংটি আশীর্বাদ করো, যাদের হাতে এই আংটি থাকবে তারা যেন পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকতে পারে, এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। সিলভিয়া সিসিলিয়া মানকিন, আমাদের বিবাহিত জীবনে প্রেম ও বিশ্বস্ততার চিহ্ন রূপে এই আংটি গ্রহণ করো। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে। আমিন। শীতল শোল মন্দির, আমাদের বিবাহিত জীবনে প্রেম ও বিশ্বস্ততার চিহ্ন স্বরূপ এই আংটি গ্রহণ করো। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে। আমেন। হে প্রভু, এই যে মালা রয়েছে, এই মালাকে তুমি আশীর্বাদ করো, যেন এই মালার গ্রহণ করার মধ্য দিয়ে যে বন্ধন, একে তুমি তাদের পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকতে তাদেরকে আশীর্বাদ করো। এই বন্ধনের জন্য তারা আজীবন নিজেদের মধ্যে স্থির এবং অবিচলিত থাকতে পারে, এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। তোমাদের এই আনন্দ দিনে গর্বিত মোরা। শীতল শোল মন্দির, আমাদের বিবাহিত জীবনে বন্ধন স্বরূপ এই যে মালা আমি তোমাকে পরিধান করে দিচ্ছি। তোমাদের এই খুশির দিনে তোমাদের জানাই শুভেচ্ছা, জানাই। সিলভিয়া সিসিলিয়া মানকিন, আমাদের বিবাহের চিহ্ন স্বরূপ বিবাহের যে বন্ধন, এই যে মালা আমি তোমাকে পরিধান করছি। পিতা, পুত্র, পবিত্র আত্মা। আমিন। এরই মধ্য দিয়ে তাদের বিবাহ সুসম্পন্ন হলো। আমরা মণ্ডলীর হয়ে এবং সমাজের হয়ে তাদেরকে অভ্যর্থনা জানাই করতালের মধ্য দিয়ে। এখন আমরা উৎসর্গের খ্রিস্ট যজ্ঞে অংশগ্রহণ করি। উৎসর্গ
তোমার চরণে, প্রভু তোমার চরণে, অর্ঘ্যদালা সাজিয়েছি, প্রভু তোমার চরণে, প্রভু তোমার চরণে, প্রভু তোমার চরণে। প্রণয় করি তোমায়, প্রাণে প্রাণে যে মিলন দূর তুমি নিজেই বেঁধে দিয়েছ, তা তুমি নিজেই চির অটুট করে রাখো। এই প্রার্থনা করে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। মানুষের সঙ্গে ঈশ্বর জীবন বন্ধনে প্রতীক হয়ে ওঠে। তাদের শুভ পরিণয় যেন তোমার অসীম ভালোবাসার কথাই সকলকে মনে করিয়ে দেয়। অতএব সকল স্বর্গদূত ও সাধু সাধ্যের সঙ্গে আমরা সমস্বরে তোমার মহিমা কীর্তন করে বলি, নাও এ থেকে খাও সকলে, কেননা এই আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। পান পাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তোমার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে পান করো সকলে, কেননা এই আমার রক্তের পান পাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের ও অনেকের পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। প্রভু তোমার মরণ আমরা করি সৃষ্টিকর্তা পুণ্যময় পরমেশ্বর, তুমি নর নারীকে নিজ সাদৃশ্যে সৃষ্টি করেছ। মানুষের জীবন যেন সুখের হয়, এ তোমারই ইচ্ছা। তোমার এই সন্তানদের আশীর্বাদ করো, তাদের বিবাহিত জীবন যাত্রা তোমার প্রেমে ভরপুর করো। তোমার আশীর্বাদে তাদের পারিবারিক জীবন সুখের করে তুলো এবং তাদের সন্তানদের তোমার মণ্ডলীতে নতুন সন্তান রূপে গ্রহণ করো। হে পিতা, সুখের দিনে তারা যেন তোমার গুণগান করে, দুঃখের দিনে তারা যেন তোমার শরণাপন্ন হয়। তাদের সুখ শান্তি সমৃদ্ধির জন্যে তুমি যে তাদের মাঝে বিরাজমান আছো, এই কথা জেনে তারা যেন আনন্দিত হয়। তারা যেন বুঝতে পারে যে তাদের দুঃখ কষ্ট দূর করতে তুমি তাদের মাঝে বিরাজমান। তোমার মণ্ডলীর সঙ্গে প্রার্থনায় ও ধ্যানে তারা তোমার কথা যেন স্মরণ করে। ভালোবাসা তুমি মোরে দাও, তোমার কাছে টেনে দাও। ভালোবাসা তুমি মোরে দাও, তোমার কাছে তোমার গানে হয়েছি আমি যে ধন্য। আমার জীবন শুধুই তোমারই জন্য, তোমার দানে হয়েছি আমি যে ধন্য। আমার জীবন শুধুই তোমার মহিমাময়, প্রেম যে চির সবল।
কাছে নরের কাছে তোমাদের এই আনন্দ দিনে গর্বিত